এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ঝগড়া করছি। তোমার যেটা বললাম। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি গার্ল উঠছি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভাবছেন আমি এত মাথা গরম করেছি, ওটা একটা নর্মাল জিনিস। সো চলুন ব্লগটা আজকে শুরু করা যাক। এদিকে আসো, এখানে আসো। কে এটা? কে? কি সেজেছো তুমি আজকে? কি সেজেছো? কি আজকে বাড়িতে কি হচ্ছে? বাড়িতে কি হচ্ছে? হ্যাপি বার্থডে হচ্ছে। সো আজকে বাড়িতে হ্যাপি বার্থডে না, আজকে অ্যানিভার্সারি। তো চলুন আমরা চলে যাই। শাড়ি পরে হ্যালো গাইস, কেমন আছেন? কই সব আমার বেটে ঘন্টা করছিল, ছিমনি আমি করে দেব। আমার বেটে ছিমনি হবে তো করে দেব। তো রান্না অলমোস্ট শেষ অ্যান্ড আমিও হেল্প করেছিলাম, একটু পেঁয়াজ একটুখানি রসুন কেটে দিয়ে। আর এই যে আমাদের আজকে অ্যানিভার্সারির বর অ্যান্ড বৌদি ভাই এখনও আসেনি, তো একটু লজ্জা পাচ্ছিল, ওই জন্য মুখ ঘুরিয়ে নিচ্ছিল। আর ওর পাশে যে রয়েছে তাকে আমরা বলছিলাম কোলবর। এইটা কোলবর, কল বলার জন্য একটা কল চাই আমাদের। সো এটা হলো আজকে আমাদের কনে, মানে বিবাহবার্ষিক যাদের। তো ও বৌদি ভাইকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম অ্যান্ড মেকআপটা আমি পরিনি। অ্যান্ড আস্তে আস্তে সবাই আসছে, এখন সবে 9টা বাজে। আর এটা একটা বৌদি, আর মানে দুটোই বৌদি হয়। তো দুইজনের একই রকম শাড়ি, একদম দুই জাতে পরেছে, তো ওটাই আমরা বলছিলাম। সো এরপরে কেক কাটিং, মানে খুব বেশি ডেকোরেশন করা হয়ে ওঠেনি, তো কেকটাও সারপ্রাইজই ছিল। তো ওই জন্য সবাই চলে এসেছে অ্যান্ড মানে এখন কেক কাটা হবে। তো বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল। আর সবাই খুব মজা করছিল, কারণ আমরা প্রত্যেক দিনই নানান কাজে ব্যস্ত থাকি সবার নিজেদের লাইফে। তো একটা মানে ব্রেক সবারই দরকার, যাতে মনেরও শান্তি থাকে আর সবাই একটু আনন্দ করতে পারে। তো দুই পুচকুকে নিয়েছে কোলে অ্যান্ড বৌদিরাও চলে গেছে। তো আবার আমার ঠান্ডা এখনও কমেনি, তো তাই জন্যেই সরি। অ্যান্ড তো কেকটাও কিন্তু খুব মানে খাওয়ার থেকে বেশি তোমরা দেখতেই পারবে কেকটা কোন কাজে লেগেছে। মানে আমরা কেউই কেক খেতে পারিনি, আমাদের তাও একটু অল্প একটু পড়েছে। তো এইটা মানে একটা মজার সময়, তো সবাই খুব মজা করছে। অ্যান্ড খাওয়ানোর পাশাপাশি কেক নিয়ে তো মাখামাখি হয়ই, বাট এখানে যেটা হয়েছে তো সেটা তোমরা দেখবে। ফেসিয়াল করছে সবাই কেক দিয়ে নিজের মুখে, যাতে গ্লেজ হয়। তো এটা একটা মজা ছিল গাইস। সো দেখো এখানে অল্প অল্প করে সবার ফেসিয়াল করা শুরু হয়েছে অ্যান্ড মানে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে এখানটাতে এমন একটা অবস্থা হয়ে গেছে। তো এই বৌদিটাকে দেখো চোখে মুখে একদম ঢুকিয়ে দিয়েছে। সো এই বৌদিটার সাথে সবাই খুব একটু মজা করে, কারণ সব থেকে বড় বৌদি, ওই জন্য সব দেওররাই একটু মজা করে ওই বৌদিদের সাথে। অ্যান্ড মানে কেকটার অর্ধেকই সবার মুখেই মাখানো হয়েছে ক্রিম যেটা ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ মুখের যেটা অবস্থা, মানে মনে হচ্ছে যে কেক দিয়ে ফেসিয়াল করা হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো তাই জন্যে যারা এসেছিল তাদের আস্তে আস্তে খেতে দেওয়া হচ্ছে, কারণ
সো এই দাদাটা মানে গান করে, তো তাই জন্য এখানে মানে আসলেই গান করে, তো তাই জন্য বেশ ভালোই লাগে। দাদাটার গলাটাও খুব ভালো। আর সামনে যে বৌদিটা ছিল সেই বৌদিটা আর দাদা মিলে ইউটিউব করে, মানে ওনার হাজবেন্ড। তো ওই জন্যই ওনাকে নিয়ে একটু মানে এসেছিল বলে একটু সবাই মজা করে, তো তাই জন্যেই মানে মজা করছিল যে ইউটিউবার, ফেমাস ইউটিউবার এসেছে, তো তাই জন্য ওনাকে নিয়ে একটু, এই যে এই সামনে যে দাদাটা দাঁড়িয়ে রয়েছে ওই দাদাটার ওয়াইফ। ওদের চ্যানেল কিন্তু অনেকটাই ফেমাস, অনেক সাবস্ক্রাইবার আছে। তো ইউটিউবে শুভস ব্লগ বলে আছে, তোমরা সার্চ করলেই দেখতে পারবে। তো এটা আমি দাঁড়িয়ে রয়েছি, নিজের পেছন দিকটা দেখা যাচ্ছে, সামনের দিকে একটু দেখা যাচ্ছে না, কারণ নিজেই তোমরা জানো আমি নিজে ফোন ধরি বলে নিজেকে দেখাতে পারি না, তো না দেখানোই বেটার, সামনের মানুষকে দেখানোই বেশি ভালো। তো আমি একটা নর্মাল শাড়ি পরেছিলাম, তোমরা তো প্রথমেই দেখেছো। তো একটা নর্মাল শাড়ি পরেছিলাম, আর একটু হালকা করে সেজেছিলাম। তো লোকজন সবাই আসছিল বেশ, এই দাদারা থাকলে খুব মজা করে, তো মজাও হচ্ছিল বেশ, হাসি হাসি। তুলে আমাকে আরো কাছে ডাকো, আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে তুমি চোখে স্বপ্ন শুরু আঁকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আয় পড়বে মনে আছে দূরে যে কানে থাকো। ও তো এখানে ওই দাদা একের পর এক সুন্দর সুন্দর গান করছে কুমার শানুর, আর এখানে খেতে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে দেখুন এরপরে আর একটা দাদা গান করবে, না অ্যাঙ্কারিং করবে আগে, তারপরে গান করবে। সরি, আপনাদের সামনে কিছু মনে করবেন না, নতুন অ্যাঙ্কার তো আমি ভুলভাল হয়ে গেছে। তো আপনাদের কি কোনো রিকোয়েস্ট আছে গানের? তাকে কেন বলতে পারেন? বান্ধবী ললিতা। আচ্ছা, সব হবে, এখনো রাত বাকি, বাদ বাকি। আচ্ছা ঠিক আছে, তো চলে যাচ্ছি নেক্সট গানে, সবাই এনজয় করবে। ললিতার বোন নমিতা সবাই হবে। থ্যাংক ইউ। অনেক দর্শক এসেছে, কেউ তো টাকা পয়সা দিচ্ছে না নাকি? তোমরা আসবে যদি কোনদিনে আসরে আমার আমি, তোমরা আসবে তো তোমরা আসবে তো যদি ভালোবাসার আশা প্রেম চাইতে আসি, তোমরা তোমরা আসবে দারুণ লাগলো, খুব সুন্দর ভিডিও বানায়। তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, নাহলে কিন্তু আমি রাগ করব। তুমি আমার নয়ন যে নয়নে দেখি গো, আমি সেই নয়নের মনি মাঝে
बहू मैं इसकी फिक्र क्यों करूं इस दुनिया ने मुझको क्या दिया मैं ये भला हुआ मिले शराब वरना कैसे दिन गुजारते तुम अमीर हो खुश नसीब हो मैं गरीब हूँ बदनसीब हूँ सीपी के जन्म पर सीने दो मुझको नहीं दो এই পাশে বস। খাবো না আর খাবো না যা যা খাও তা ছেড়ে দাও তো এখানে আমাদের অনেক সিঙ্গারেরও গান হলো, ছেলে গান করলো, মেয়ে গান করলো এবং প্রখ্যাত মানে শুধু দূর থেকে বড় বড় শিল্পীরা এসে গান করলো। আমিও কিন্তু গান করেছি, সেটা কিন্তু আমি আর আমার বান্ধবী, তো সেটা কিন্তু আমি দিইনি ভিডিওতে কারণ ওটা খুবই ভয়ঙ্কর লাগতো অ্যান্ড লোকে খুবই হাসতো, তো তাই জন্যই দিইনি। তো অনেক দিন পর কিন্তু খুবই পরিমাণে আমরা মজা করছি অ্যান্ড চলো এখনও কিছুটা বাকি, তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, আর একটুখানি বাকি আছে অ্যান্ড এরপরে দেখো ওই দাদাটা শুভদা কি বলে। তুই গান করতে করতে কি হয়েছে তো? নেচে নেচে আমার পা ব্যথা হয়ে না, গেছে গান করতে করতে কি গান হয়েছে? করতে করতে আমি গান করছিলাম করতে গিয়ে আমি ঘাইমা গেছি এত ঘামা ঘামিছি কি আর কমু এত ঘামা ঘামিছি আমার মাথা চুল করতেছে। সো আজকের ব্লগটা কিন্তু অনেকটা বড় টানা হয়ে গেছে, এখন প্রায় শেষের পথে। কি করব, এতটাই মজা মানে হচ্ছে প্রতিটা ইয়েতে, আরও মনে হয় দিলে বেটার হতো, বাট সব ভিডিও দিইনি কারণ অনেকটা বড় হয়ে যেত। অ্যান্ড তোমরা দেখলে প্লিজ কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর নোটিফিকেশনের বেল আইকন অন করতে ভুলো না। তো আমরাও খেতে বসে গেছি, সামনে জেঠি একটা আর দিদি বসেছে অ্যান্ড আমার সাথে বসেছে আমার স্কুলের একটা বান্ধবী। তো তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে এসে ট্রাই করব। বাই বাই, থ্যাংক ইউ।